চলে আসলাম মুসুরি ডালের রেসিপি নিয়ে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোই আছি। তো ডাল রান্না করতে আমার কি কি লাগবে? মুসুরির ডাল নিয়েছি 1 কাপ, হলুদ গুঁড়ো, লবণ, ধনে পাতা, পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন কুচি, সাথে নিয়েছি তেল। তো ডালটা আমি কড়াইতে নিয়ে নিলাম, দিয়ে দিব পেঁয়াজ কুচি, কেটে রাখা টমেটো, কাঁচামরিচ আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচগুলো আমি একটু কেটে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু তেল, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে হাতে মাখিয়ে নিব। মাখানো এই ডালটা খুবই খেতে ভালো লাগে, আমি মাঝে মাঝে রান্না করি। তো দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি, যেহেতু আমি হাতে মাখিয়েছি। যারাদের নতুন বিয়ে হয়েছে, রান্না করতে পারে না যে আপুরা, তাদের জন্য এই ডালের রেসিপিটা নিয়ে চলে আসলাম। তো এই তো আমার ডালটা বলক চলে আসছে। যারা নতুন সংসারী অনেকে আছে, ডাল রান্না করতে পারেন না, রান্না বান্না করতে জানেন না, তাদের জন্য রেসিপিটা নিয়ে আসলাম। তো এই হচ্ছে আমার ডালটা হয়ে গেছে। তো আমি ডালটা একটু ভালো করে ডাল ঘুটনি দিয়ে গোটা দিয়ে নিব একটু। তো আমার ডালটা এখন আমি বাগার দিব। বাগারের জন্য কি কি লাগবে চলেন। দিয়ে দিলাম তেল পরিমাণ মতো। এখন দিব শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, এগুলি দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিব। আর ডালটা বাগার দিলে সবচেয়ে খেতে খুবই ভালো লাগে, ডালের ঘ্রাণটা অনেক সুন্দর হয়। তো এই তো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই তো আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি ডালে দিয়ে দিব। তো এই তো আমার ডালে দিয়ে দিলাম। তো এখন আমি একটু ভালো করে লাড়া দিয়ে নিব। দিয়ে দিব এখন কিছু কেটে রাখা ধনে পাতা দেওয়ার পর আমি আবার একটু নেড়ে দিব। এই তো আমার ডাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সহজেই রান্না হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে ডালটা রান্না করতে পারেন। আমার ডাল রান্না যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।